কিছু লোক তাকে দলছাড়া করতে চেয়েছিলেন, কিন্তু তিনি লড়ে গিয়েছেন। দিল্লিতে গিয়ে কার্যত বিস্ফোরক মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। এর আগে থেকে আরো অনেক ঘটনা আছে। আপনি সেগুলো জানালেন আজকে? পার্টির মিটিং আমাকে চেয়ারই দেওয়া হতো না। আমি তো কাজ করেছি, আমি পার্টি ছেড়ে চলে যাইনি। যারা আমাকে পার্টি ছাড়াতে চেয়েছিল অনেকজন, তারা খুব চেষ্টা করেছে। দিলীপ ঘোষ ছাড়বে কোনো বলেনি। বুধবার দিল্লিতে বিজেপির সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক শিবপ্রকাশের সঙ্গে সাক্ষাৎ করেন দিলীপ। সেখান থেকে বেরিয়ে স্ত্রী রিঙ্কু মজুমদারকে পাশে নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। আর সেখানেই একের পর এক বোমা ফাটান দিলীপ। বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে মান অভিমান চলছে কিনা জানতে চাওয়া হলে দিলীপ বলেন, মান অভিমান চলতে পারে না দলে। 1 বছর হলো দল কোনো দায়িত্ব দেয়নি। 24 পর্যন্ত তো কেন্দ্রীয় সহসভাপতি ছিলেন, তারপর নির্বাচন হলো, আবার বাংলায় নির্বাচন আসছে। দল মনে করলে যা দায়িত্ব দেবে করবেন। 21শে জুলাই বিশেষ কিছু ঘটবে বলে এর আগে জল্পনা উস্কে দিয়েছিলেন দিলীপ। তৃণমূলের 21শে জুলাইয়ের মঞ্চে তাকে দেখা যাবে কিনা সেই সময় জল্পনা জোর পায়। কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই 21 তারিখ। দেখা যাক 21 তারিখে আসুক। জল্পনাই তো চলে, রাজনীতিতে জল্পনা নিয়েই সব চলে। দেখা যাক কি হয়, মানুষ কি জানতে চায়। সে তো ঠিকই, আপনারা জল্পনা তৈরি করছেন, কেউ জল্পনা তৈরি করছে। জল্পনা নিয়ে রাজনীতি চলছে। অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয়। আমাদের জলও নেই আর পনাও নেই, আমাদের রাজনীতি আছে। কিন্তু পরবর্তীতে শ্রমিক জানিয়ে দেন দিলীপ বিজেপিতে আছেন এবং থাকবেন। আদি নব্য দণ্ড বলে কিছু নেই বলেও দাবি করেন শ্রমিক। কিন্তু একসময় রাজ্যে বিজেপিকে যিনি প্রতিষ্ঠা করেছিলেন, দলের বর্তমান রাজ্য নেতৃত্বের ভূমিকায় কোনো অভিমানী কি নেই তার? একেবারে সে কথা উড়িয়ে দিলেন না দিলীপ। থাড়ে ঠোড়ে নিজের যন্ত্রণার কথাও বুঝিয়ে দিলেন। এর আগে থেকে আরো অনেক ঘটনা আছে। আপনি সেগুলো জানালেন আজকে? পার্টির মিটিং আমাকে চেয়ারই দেওয়া হতো না। আমি তো কাজ করেছি, আমি পার্টি ছেড়ে চলে যাইনি। যারা আমাকে পার্টি ছাড়াতে চেয়েছিল অনেকজন, তারা খুব চেষ্টা করেছে। দিলীপ ঘোষ ছাড়বে কোনো বলেনি। যে পার্টি দাঁড় করিয়েছে পার্টি ছাড়বে কেন? পার্টি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখন লড়বে। দেখেছেন কারোর বিরুদ্ধে বিনা কারণে কিছু বলতে আমার, কারোর সঙ্গে আমার শত্রুতা নেই। অভিমান একটা সময় পাহাড়ের আকার নিয়েছে। প্রকাশ্যে পাল্টা আক্রমণের পথে হেঁটেছেন দিলীপ। বুঝিয়ে দিয়েছেন কুচপরোয়া নেই, দিলীপ একাই 100। তবে এসবের মাঝেই উস্কে উঠেছিল তার তৃণমূলের যোগের জল্পনা। আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি তীব্র লড়াই হচ্ছে। দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্যকে সমর্থন করছেন, শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষকে সম্মান করছেন, এবং জেলায় জেলায় ফোন যাচ্ছে যে আদি বিজেপি জেগে ওঠো, জাগতে রহো আদি বিজেপি। আমাদের দলটা হাইজ্যাক করেছে, তাদের হাত থেকে আদি বিজেপিদের স্বাধীনতা সংগ্রাম চালিয়ে রাখতে হবে। তো এখন এই বিজেপির মধ্যে একটা নতুন স্বাধীনতা সংগ্রাম চলছে। ওদের মধ্যে দুটো ভাগ, পোলারাইজেশন তো চলছে। তার সঙ্গে বাংলার রাজনীতি উন্নয়নের কোনো সম্পর্ক নেই। বিজেপি গোহারা হারবে। রাজ্য বিজেপির অন্দরে দিলীপকে নিয়ে জল্পনা এই প্রথম নয়। অন্য দল থেকে বিজেপিতে এসে ওঠা নেতাদের সামনে দিলীপ কোণঠাসা হয়ে পড়েছেন বলেও শোনা যায়। এমনকি লোকসভা নির্বাচনে দিলীপের আসন বদল নিয়েও নানা মতামত শোনা যায়। কিন্তু সম্প্রতি বিতর্কের আগুনে ঘি ঢালে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে দিলীপের দীঘায় জগন্নাথ মন্দিরে যাওয়া। স্ত্রী রিঙ্কুর সঙ্গে মন্দির দর্শনের পর মমতার সঙ্গে বসে গল্প করতে দেখা যায় দিলীপকে। সেই নিয়ে দলের অন্দরেও দিলীপকে নিয়ে অসন্তোষ তৈরি হয়। যদিও সাধারণ কর্মীরা নন, কিছু বিশেষ লোকজনই তার দীঘা যাওয়া মেনে নিতে পারেননি বলে মত দিলীপের। কিন্তু 21শে জুলাই সত্যিই কি কোনো চমক অপেক্ষা করছে? দিলীপ জানিয়েছেন কিছু করার চেষ্টা চলছে, সময় এলেই দেখা যাবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।